আসসালামু আলাইকুম। হ্যাপিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরোয়া মশলায় তৈরি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। সবসময় দম বিরিয়ানি এত ঝামেলায় না যেয়ে আমি তো বাসায় অনেক সময় একই পাত্রে সহজ চিকেন বিরিয়ানিটি করে থাকি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি মুরগির কিছুটা মাংস নিয়েছি। মাংসগুলো আমি রোস্টের মতো করে কেটে নিইনি, আবার অতটা বড়ও না আবার অতটা ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর 2 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা। তারপর একটা লেবুর অর্ধেক কেটে রস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা বড় এলাচ আর 3-4টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা বিরিয়ানির জন্য যে মশলাটা 1 টিস্পুন পরিমাণ, পরে আমি ব্যবহার করব আরেক টিস্পুন পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তারপর হাত দিয়ে মশলাগুলো আর মাংস সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টক দই। টক দইটাও আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দুধের মধ্যে একটু ভিনেগার মিশিয়ে আমি টক দইটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনাতে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। বিরিয়ানির মশলার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেটা হলো জয়ত্রী 1 টুকরা, জয়ফলের অর্ধেকটা, একটা সাদা এলাচ, 2-3টা কালো এলাচ, 2-3টা সাদা এলাচ আর লবঙ্গ গোলমরিচ কয়েকটা দিয়ে আমি না ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা প্রথমে বেশ কিছুটা পানি চলে এসেছে মাংসের ভিতর থেকে। এখন আমি একটা কাঠের চামচ দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে দেব। মাংসটা কিছুক্ষণ বেশ কয়েকবার ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। আমি আবারও মাংসটা ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা প্রায় কুক হয়ে গিয়েছে, বেশি কুক করা যাবে না যেহেতু এটা ব্রয়লারের মাংস। এখন আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আগে থেকে চালটা ধুয়ে স্ট্রেনারে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চালটা দিয়ে মাংসের ভিতর নেড়ে চেড়ে দেব। এই বিরিয়ানিটি সাধারণত 3-4 মিনিট ধরে মাংসটা ভেজে তারপরে আমি ফুটন্ত পানি দিয়ে দেবো। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণের কেওড়া জল ব্যবহার করতেছি। আপনারা চাইলে খিচুড়ি বিরিয়ানির লাস্টেও ব্যবহার করতে পারেন। তারপর কেওড়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। সাধারণত ভাবে পোলাও করতে যে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করতে হয়। যেহেতু মাংসের ভেতর কিছুটা পানি আছে সেই জন্য আমি 2 কাপ চালের জন্য আমি 3 কাপ পানি ব্যবহার করতেছি। তারপর এক্সট্রা ফ্লেভার হওয়ার জন্য আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা দিয়ে আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চালটা ফোটা পর্যন্ত। এর মধ্যেই আমার বিরিয়ানিটি প্রায়
কুক হয়ে এসেছে। আমি আবারও কাঠের একটা চামচ দিয়ে বিরিয়ানিটি নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও দমে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে এভাবে দমে রাখলে উপরের চালগুলো সিদ্ধ যদি না হয় নিচে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেখবেন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার বিরিয়ানিটি প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে একটা সার্ভিং প্লেটে বেড়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা কিন্তু এখন গরম আছে, ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঝরঝরে হবে। ঘরোয়া মশলায় এই বিরিয়ানিটি খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।